আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি যে এই রাস্তাটাতে দিয়ে হাঁটতাছি আজকে, এটা কিন্তু বাংলাদেশেরও রোড না বা মিডল ইস্টের কোনো রোড না। এটা হচ্ছে যে ইউরোপের সেনজেন একটি কান্ট্রি, সেন্ট্রাল ইউরোপের চেক রিপাবলিকে। তো আমি যে এই রাস্তাটাতে হাঁটতাছি বর্তমানে এখন, এটা হচ্ছে আমার অর্জন, হ্যাঁ? এখন আহ অলরেডি এই যে ঠান্ডার ভিতরে মাইনাস, এই যে আপনারা পিছনে দেখলে বুঝতে পারবেন, এগুলো হচ্ছে যে আপনার বরফ পড়ে রইছে, হ্যাঁ? তো এই যে ঠান্ডা কনকনে শীতের ভিতরে যখন বাসার থেকে বের হই এবং ডিউটির জন্য যখন আমরা যাই, হ্যাঁ? তখন আসলে বোঝা যায় আরকি অর্জন মানুষে কিভাবে করে এবং সে একটা ভালো অবস্থানে যেতে গেলে তাকে কতটুকু স্ট্রাগল করতে হয়, হ্যাঁ? এখন বিষয়টা হচ্ছে আপনার আহ সুন্দরভাবে বললে আপনারা বুঝবেন। সেম কোম্পানিতে জব করি, কারো বেতন আপনার ১৫০০ ইউরো, কারো বেতন ১,০০০ ইউরো, কারো বেতন ১২০০ ইউরো। হুম? এখন যদি আমি ওই যে ১৫০০ যে ইনকাম করে, সেটা তার কিন্তু যোগ্যতা। আর আমি যে ১২০০ টাকা পাই, এটা আমার যোগ্যতা। এখন আমি যদি তাকে দেখে হিংসা করি, তাহলে কিন্তু আমি হেরে গেলাম। হুম? এইজন্য আপনি আমাকে দেখে হিংসা করার কোনো দরকার নেই। বা আপনার আশেপাশে কেউ যদি ভালো কিছু করে, তাকে দেখে হিংসা করার কিছু নাই। হ্যাঁ, আপনি হিংসা করেছেন মানে হচ্ছে আপনি হেরে গেছেন। তাহলে আপনাকে করতে হবে কি? এখন অনেক কেউ আছে যে আপনার বলবে যে তাহলে আমরা কিভাবে কি করব? দেখুন, আপনার মেধা আছে, আপনার বুদ্ধি আছে, আপনার জ্ঞান আছে, সৃজনশীলতা আছে, হ্যাঁ? আপনাকে এই জায়গাতে আসার জন্য আপনাকে অবশ্যই লিগ্যাল পথ অবলম্বন করতে হবে। লিগ্যাল জিনিসগুলো ফলো করতে হবে, হ্যাঁ? তাহলে হচ্ছে যে আপনি একটা সময় হয়তোবা পারবেন, যদি আপনার রিজিকে থাকে। কিন্তু ওই যে ১৫০০ টাকা বেতন পায়, আমি যদি তাকে হিংসা করি এবং তাকে দেখে রাতের ঘুম নষ্ট করি, তাহলে তো আসলে ১৫০০ বেতন তো আমাকে দেবেই না, উল্টা আমার কাজেই ডিস্টার্ব হবে। দেখা গেল আমি কাজই হারাতে বসলাম। এর জন্য তার অবস্থান থেকে তাকে কাজ করতে হবে এবং আমার অবস্থান থেকে আমাকে চেষ্টা করতে হবে তার অবস্থান পর্যন্ত পৌঁছানোর জন্য।